হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমি করাবো যে সমতুল্য ভগ্নাংশ কোথায় ইউজ করব, কেন ব্যবহার করব। ঠিক আছে, দেখো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সমতুল্য ভগ্নাংশ কি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, মনে করো এখানে তিনটে ভাগ আছে, একটা বিস্কুট আছে, তিনটে ভাগ আছে, আর এখানে একটা বিস্কুট আছে। মনে করো 3, আর এখানে এই তিনটাকে আবার ভাগ করো, প্রত্যেকটা ভাগকে, হ্যাঁ 2 ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ভাগকে সমান 2 ভাগে ভাগ করছি, তাহলে হয়ে যাচ্ছে 6টা ভাগ, তাই তো। মোট মনে করো আমি যোগ করব, এটা আর এটা যোগ করব কত হবে এটা, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি, এটা মানে কি 3 ভাগের 1 ভাগ, তাই তো। 3 ভাগের 1 ভাগ মানে 1/3। আর এটা কত, 1 2 3 4 5 6, তার মানে কত হলো 6 ভাগের 1 ভাগ, 1/6। তাহলে এটা যোগ করলে কত হবে, অর্থাৎ 1/3 প্লাস 1/6, এটা যোগ করলে কত হবে। ঠিক আছে, তখন আমাদের সমতুল্য ভগ্নাংশের কনসেপ্ট জানতে হবে। যদি দেখো এই প্রত্যেকটা খোপ যে আছে, এখানে ঘর যে আছে, প্রত্যেকটা ভাগ যে আছে, যদি সমান না হয়, এইটার এটা সমান যদি না হয়, দেখো এটা সমান না, কিন্তু এটা বড় ভাগ, এটা ছোট ভাগ, ছোট 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 ভাগ যদি সমান না হয়, তাহলে কিন্তু যোগ বা বিয়োগ কোনোটাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে এটাকে আমাদের সমান ভাগে নিয়ে যেতে হবে। দেখো এই যে এটাকে, তাহলে একটা কাজ করি, প্রত্যেকটা ভাগকে দেখো, এইটা দুটো মিলে, এই যে দুটো ঘর মিলে এখানে, এখানে উপরে একটা ঘর হচ্ছে, এখানে দুটো ঘর মিলে এখানে একটা ঘর হচ্ছে, আর এখানে দুটো ঘর মিলে এখানে একটা ঘর হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, উপরে যে ছবিটা আছে সেটাকে, প্রত্যেকটা ঘরকে আমরা সমান 2 ভাগে ভাগ করি। প্রত্যেকটা ঘর বলতে এটাকেও 2 ভাগে ভাগ করলাম, এটাকেও 2 ভাগে ভাগ করলাম, এটাকেও সমান 2 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, এবার সমান 2 ভাগে ভাগ করা মানে কি, এখানে সমতুল্য ভগ্নাংশ চলে আসবে, মানে 1/3 ছিল, প্রত্যেকটা ঘরকে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে এখানে উপরে নিচে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে, 3 2 6, 2 অক্ষে 2, মানে 6 ভাগের 2 ভাগ। দেখো 1 2 3 4 5 6, 6 ভাগের 2 ভাগ হচ্ছে, এই লাইনগুলো টানা আছে। মনে করো খেয়ে নিয়েছো, এটা 6 ভাগের 2 ভাগ, আর এটা 6 ভাগের 1 ভাগ খেয়ে নিয়েছো। তাহলে মোট কত খেলে সেটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে হয়ে গেল, তাহলে 2/6 প্লাস, মানে এটা 1/3 বদলে আমরা কি লিখতে পারি, 1/3 বদলে লিখতে পারি 2/6, আর এখানে 1/6 তো ছিলই। আচ্ছা এবার দেখো, এবার দেখো আমরা যদি দেখো, এই যে এই খোপটা, এই যে এই ঘরটা আর এই ঘরটা সমান, এই ঘরটা আর এই ঘরটা সমান, এই ঘরটা মানে সবগুলো ঘরের সঙ্গে সমান, এগুলো সবগুলো সমান। আমি হয়তো ড্রয়িংটা একটু ভুল করে বা ঠিকঠাকভাবে আঁকতে পারিনি, কিন্তু সবগুলো কিন্তু সমান আয়তক্ষেত্র, এগুলো সবগুলো সমান, এগুলো আয়তক্ষেত্র দেখতে মতো লাগছে দেখতে, তাহলে এগুলো সবগুলো সমান আয়তক্ষেত্র কিন্তু। ঠিক আছে, আচ্ছা যখন সবগুলো একই সাইজ হবে, তখনই কিন্তু আমরা যোগ বা বিয়োগ করতে পারবো, তাছাড়া কিন্তু করতে পারবো না। এই জন্যই কিন্তু আমাদের এখানে সমতুল্য ভগ্নাংশের কনসেপ্টটা আসলো। তাহলে তাহলে দেখো কত হচ্ছে, 1 2 3, 3টা ভাগ, এটা কিন্তু নেই, এটা নেই কিন্তু। 3টা ভাগ হচ্ছে, কতগুলো ভাগের মধ্যে দেখো, 1 2 3 4 5 6, 6টা ভাগ। তাহলে 6টা ভাগের মধ্যে 3টা ভাগ কিন্তু তুমি খেয়েছো, মনে করো খেয়ে নিয়েছো, এটাও খেয়েছো, এটা খেয়েছো, এটাও খেয়েছো। তার মানে 6 ভাগের মধ্যে 3 ভাগ তুমি খেয়ে নিয়েছো। তাহলে বুঝতে পারলে, তুমি অ্যাড করে দাও। মনে করো সাপোজ, ছেড়ে দাও, আমি বলছি আর একটু অন্যভাবে বোঝাচ্ছি। মনে করো এই যে এটাকে তুমি এখানে নিয়ে যাও, এখানে নিয়ে গিয়ে বসাও, তাহলে কীরকম হবে, এরকম হবে দেখতে, তাই তো। তাহলে কটা হলো দেখো, 1 2 3 4 5 6, তাহলে 6 ভাগের মধ্যে 6 ভাগের মধ্যে কত, 6 ভাগের মধ্যে 1 2 3, 3 ভাগ খেয়েছো, হয়ে গেল 6/3। আচ্ছা এটাকে আমরা কিভাবে করতে হয় দেখো, আর একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ড্রয়িং করে করলাম। এবার নর্মালি কীভাবে করব, দেখো 6 আর 6 নিচে আছে, মানে হরে আছে, তাহলে এটা লসাগু করবো, 6 আর 6, তাহলে 6 অক্ষে 6, 6 অক্ষে 6, তাহলে লসাগু হলো 1, সরি 6, 6 1 1 করলে 6 লসাগু। তারপরে এই 6 দিয়ে এই 6কে ভাগ করবো, কত হবে 1, 1কে দিয়ে 2কে গুণ, তাহলে 2 প্লাস, এই যে প্লাস ছিল, 6 দিয়ে 6কে ভাগ, তার মানে 1, 1কে দিয়ে 1কে গুণ, তাহলে 1, তাহলে 3/6।
তাহলে 6/3 কিন্তু বিস্কুটটা খেয়েছে। এই জন্য কিন্তু সমতুল্য ভগ্নাংশ ব্যবহার করা হয়। আর ক্ষোভগুলো যদি সমান না থাকে তাহলে কিন্তু আমরা যোগ বা বিয়োগ কোনোটি করতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ।